আইন নিজের হাতে তুলে নেবেন না। কারো কাছে মাথা নত করি না। রাষ্ট্রপক্ষে নিয়ে তো ফিরে আসছে এদেশের মানুষের জন্য। যাই যদি যাক প্রাণ, জনতার রাজা ভগবান। জনতার গুণগান গাইতে গিয়ে বাংলা সিনেমার শেষ সংলাপটির কথা মনে করে দিতে হয়, আইন নিজের হাতে তুলে নেবেন না। 5ই আগস্ট জনতার কাঠগড়ায় জবাবদিহির মুখে তলিয়ে যায় শেখ হাসিনার 15 বছরের সাম্রাজ্য। যে ক্ষমতা টলাবার কথাও ভাবিনি খোদ সিংহাসন আঁকড়ে থাকা রাজারা, তারই ভিত নড়িয়ে দিয়েছিল প্রজারা। উপরে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আর ভয় ভীতি আমার নেই। কিন্তু তারপর 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন নতুন সরকার ক্ষমতায় বসলো, যাকে বলছি জনতার সরকার। এরপর আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। 5ই আগস্টের পরে রাজধানী ঢাকা সহ সারা দেশের সব থানায় জনতার ভয়ে দায়িত্ব অব্যাহতি নেয় পুলিশ। হারিকেন দিয়ে খুঁজেও পুলিশ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই রাত বাড়লেই চাউর হতো গুজব আর পাল্লা দিয়ে ডাকাতের উৎপাত। জননিরাপত্তার স্বার্থে রাজপথে নেমেছিল ছাত্ররা। একইভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা থেকে বাজারের দরদাম সবকিছুরই ভার ধীরে ধীরে নিজেদের কাঁধে চাপায় জনতা। এই 5ই আগস্টের পর সবচেয়ে বৈধভাবে যে অবৈধ বর্বরতা জনমনে স্থাপিত হয়েছে, সেটি মব জাস্টিস। একদল লোক জোর করে নিজের হাতে তুলে নিয়েছে বিচারের ভার। আগে চোর, ডাকাত, ছিনতাইকারী তকমা দিয়ে গণপিটুনি দেওয়া হতো, আর এখন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় নেতাকর্মীর পরিচয়। রাষ্ট্রপক্ষে নিয়ে তো ফিরে আসছে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। খোদ আদালত চত্বরে পুলিশের ঘেরাটোপ পেরিয়ে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের ওপর হামলা, এতদিনে সবার চোখ সওয়া। গত 8ই সেপ্টেম্বর জনরোষের শিকার হয়ে মারা যান ছাত্রলীগের কর্মী, যিনি তার সদ্যজাত কন্যা সন্তানের জন্য ওষুধ কিনতে বের হয়েছিলেন। অভিযোগ ছিল তিনি ছাত্রদের উপর হামলায় অংশ নিয়েছিলেন। বাংলাদেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনো ক্লাস শুরু হয়নি। 50টির মতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্যকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকদের উপর হামলাও হয়েছে। কিছু জায়গায় হামলা হয়েছে সংখ্যালঘুদের উপর, বাদ যায়নি মন্দির, মাজারও। সবশেষ গত শুক্রবার জুম্মার নামাজে যুক্ত হলো মসজিদের নামও। প্রতিষ্ঠান প্রধানদের জোর করে পদত্যাগে বাধ্য করা, শিক্ষকদের কানে ধরে উঠবস করানো, সচিবালয় ঘেরাও করে এইচএসসি পরীক্ষা বাতিল, কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটককে প্রকাশ্যে শারীরিক হেনস্থা, আরো কত কত ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। সবশেষ গত 18 সেপ্টেম্বর রাতে দেশের 2টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গণপিটুনিতে 2 জনের মৃত্যু হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাকে উদ্ধার করলেও রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন। আরো করুণ দশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে 6টি মোবাইল আর 4টি মানিব্যাগ হারানোর ঝাল। চোর সন্দেহে একজন মানসিক রোগীকে দফায় দফায় মেরে মেটান শিক্ষার্থীরা। মরার আগে শেষবার ভাতও খেতে দিয়েছিলেন সেই চোর সন্দেহে পিটিয়ে মারা তরুণকে। দেশের 2 শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মানবিক বিপর্যয় ভাবিয়েছে সারা দেশকে, কাঁদিয়েছে মানবিক প্রতিটি মানুষকে। যদিও এই মব জাস্টিসকে ঘিরে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের হুম্বিতুম্বি গণমাধ্যমের ক্যামেরা পর্যন্তই। পরিস্থিতি সামাল দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ জারি করা হয় এবং একই সঙ্গে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। গত 11 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে কোনো প্রকার মব জাস্টিসকে অনুৎসাহিত করেছেন, কিন্তু সেটাও শুনতে ভীষণ বেখাপ্পা লাগছিল। অনেকটা অ্যাকশন ফিল্মের পুলিশের মতোই, যেখানে নায়ক খলনায়ক ছাড়া পুলিশের কোনো ভূমিকা থাকে না।
কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। বিশ্লেষকরা বলছেন জনতার নিজেকে রাজার ভূমিকায় দেখতে চাওয়াটা দোষের নয়, আর ক্ষমতার স্বাদ চাওয়াটাও নয়। কিন্তু ক্ষমতার স্বাদ পেয়ে হিতাহিতি বোধ বুদ্ধি যদি বিলুপ্ত হয়, তাহলে রাষ্ট্রের ন্যায় বিচার কি করে প্রতিষ্ঠা হবে? স্বৈরাচারের পতনে কম রক্ত ছড়াতে হয়নি। জুলাই বিপ্লবের পর 5ই আগস্ট জনতার আদালতের স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, জনতা জনতা। সেপ্টেম্বরে হয়তো পরের লাইনটাও ইতিহাস হবে, কি চেয়েছি ক্ষমতা ক্ষমতা।